লগ্নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি রাজনৈতিক পথ পরিবর্তনের পরে, একটি ছাত্রগণ অভ্যুত্থানের পরে আজকের এই ইলেকশন, এই নির্বাচন সেই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাব। আমরা কি সামনের দিকে নিয়ে যাব না পেছনের দিকে নিয়ে যাব? আমরা কি বিভাজনের দিকে নেব নাকি ঐক্যের দিকে নেব? আমরা কি অতীত চারিতার দিকে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবো নাকি আপনার সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেকে আরো উজ্জ্বল করে তুলব? এই সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এখানে একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি একটি মুক্তিযুদ্ধের সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম। আপনারা খুব ভালো করে জানেন যে আমি একজন অসাম্প্রদায়িক মানুষ, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি এবং এই বিশ্বাসগুলো আমার অত্যন্ত দৃঢ়। আমি এখান থেকে এক চুলো কখনো নড়িনি, আমি নড়ব না। আমাকে এখানে খুব ভালো করে জানেন যারা ঠাকুরগাঁয়ে বাস করেন দীর্ঘদিন ধরে, যারা ঠাকুরগাঁয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত অথবা সংস্কৃতির সঙ্গে জড়িত, সামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত, তারা খুব ভালো করে জানেন যে আমরা কি করি, যে রাজনীতিটা সম্পূর্ণ হবে একটা অসাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতিটা মানুষের কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য, যে রাজনীতি পুরোপুরি হবে মুক্তিযুদ্ধে বিশ্বাসী একটি রাজনীতি। আমরা ধর্মে বিশ্বাস করি, সবাই হিন্দু ভাইরা, হিন্দু ভাই বোনরা হিন্দু ধর্ম বিশ্বাস করেন, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে এবং খ্রিস্টান যারা আছেন তারা তাদের খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে। এই ধর্ম বিশ্বাসে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই এবং বিশ্বাস করি সেই বিখ্যাত দর্শনে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই বিষয়গুলো আমাদের সবসময় আমি মনে করি তাহলে আমরা সমস্ত অনৈক্য থেকে দূরে থাকবো, সমস্ত বিভাজন থেকে দূরে থাকবো, সমস্ত অশান্তি থেকে দূরে থাকবো। তো বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা সবসময় খেয়াল করেন, 5ই আগস্ট যখন আপনার বিগত সরকারের পতন হলো, যখন আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন এই সময় দেশে কোনো অরাজক ঘটে কিনা, সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালের কেবিন থেকে একটি বাণী দিয়েছিলেন, একটা বক্তব্য দিয়েছিলেন মাত্র 5 লাইনে। তিনি বলেছিলেন গণমাধ্যমে যে আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে, রক্তপাতের পরে আমরা একটা শান্তিময় সময় পেয়েছি, একটা স্বৈরাচারের অবসান হয়েছে। তাই আজকে আর প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই ভালোবাসা এবং ভ্রাতৃত্ব দিয়ে আমাদের দেশকে গড়ে তুলি। সত্যিকারের অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য, সত্যিকার অর্থেই একজন মানবিক মূল্যবোধে বিশ্বাস করা নেত্রীর বক্তব্য। ওই বক্তব্যকেই আমরা ধারণ করি, ওই চিন্তাটাকে আমরা ধারণ করি, ওই দর্শনকে আমরা ধারণ করি। আমার তো অনেকেই অনেক কথা বলে আমাদের সোশ্যাল মিডিয়াতে, তথাকথিত সামাজিক গণমাধ্যমে আমার প্রচুর সমালোচনা হয়। আমি জানি, যারা একটু ফলো করেন তারা জানেন। সমালোচনা এই জন্যে যে আমি সাধারণ মানুষের কথা বলি, আমি মানবিক মূল্যবোধের কথা বলি, আমি অসাম্প্রদায়িকতার কথা বলি, এই কারণে আমার সমালোচনা। কিন্তু আমি সেটা বলতেই থাকবো, কারণ আমি এগুলো বিশ্বাস করি। আমার ধর্ম আমাকে শেখায় অন্যের ধর্মকে আঘাত না করতে। আমি সেই কথাই মেনেছি এবং কখনোই আল্লাহ, আমার মনে আছে এখনো যে মৌলানা তমিজুদ্দিন সাহেব ছিলেন একজন বিখ্যাত ইমাম, আমাদের এখানে আলেম।
অযোধ্যার বাবরি মসজিদে যখন হামলা হয় সেই সময় আমাদের সরকার ছিল, তখন ডিসি ছিলেন এখানে উগোজেন একটু চাকমা, আমি তখন পৌরসভা চেয়ারম্যান। কেন্দ্র থেকে কোম্পানির কাছ থেকে কোন রকম কোন গোলযোগ যেন কোথা না হতে পারে, মন্দির এবং সনাতন সম্প্রদায়ের সম্পত্তি মানুষ তাদের জানমাল রক্ষা করার দায়িত্ব নিতে হবে।